মুহূর্তে প্রচারে মুখর সারা দেশ। নাওয়া খাওয়া ভুলে ছুটছেন প্রার্থীরা। রাজধানী জুড়ে নৌকার শোডাউন। জনগণের ভোটে আওয়ামী লীগই ক্ষমতা আসবে বললেন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ। এবার ভোট বিপ্লব হবে বলছে ঐক্যফ্রন্ট। ধানের শীষকে বিজয় করার আহ্বান। জামায়াত বিএনপির টিকিট পাবে জানলে ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতাম না, ইন্ডিয়ান এক্সপ্রেসকে ডক্টর কামাল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। শেষ সময়ের প্রচারে ব্যস্ত সংসদ নির্বাচনের প্রার্থী সমর্থকরা। গণসংযোগ, সভা সমাবেশে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মহাজোট প্রার্থীরা বলছেন মানুষ উন্নয়নের পক্ষে, তাই সারা দেশেই নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে। শেষ দিকে এসেও নানা অভিযোগ করছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। আগামীকাল সকাল 8টায় শেষ হবে প্রচার। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ঘনিয়ে এসেছে ভোটের দিন। সারা দেশে নির্বাচনী উত্তাপ। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মীরা। গোপালগঞ্জে এবার ভোটের উৎসব। গোপালগঞ্জ ৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রচার চালাচ্ছেন নেতাকর্মীরা। কোটালীপাড়ায় নৌকার প্রচারপত্র বিলি করছেন সমর্থকরা। গণসংযোগ ও পথসভা করার সময় হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন নড়াইল ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাপক গণসংযোগ ও জনসভা করছেন মাদারীপুর ৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী ডক্টর আব্দুস সোবহান গোলাপ। জনসভায় আওয়ামী লীগের গত ১০ বছরের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চান তিনি। বাগেরহাটে সর্বশেষ নির্বাচনী জনসভায় নৌকার পক্ষে ভোট চাইলেন শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময়। সিরাজগঞ্জ ৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর পৌর এলাকায় গণসংযোগ করেছেন। সিরাজগঞ্জ ৫ আসনে বেলকুচির তামাই এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। সাতক্ষীরা ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ.ফ.ম. রুহুল হক নৌকা প্রতীকে ভোট চেয়ে তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। রাজশাহীতে প্রচারের মাঠে ব্যস্ত মহাজোটের ফজলে হোসেন বাদশাহ ও বিএনপির মিজানুর রহমান মিনু। দুজনই নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। মানিকগঞ্জ ৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপির নৌকা প্রতীকের পক্ষে সভা হয়েছে। এদিকে পাবনা ৪ আসনে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের উপরে হামলার নিন্দা জানিয়ে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পাবনায় সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। মেহেরপুরে কোনো নির্বাচনী পরিবেশ নেই বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ। নওগাঁ ৬ আসনের বিএনপির প্রার্থী আলমগীর কবির নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের প্রার্থী ইসরাফিল আলম। শীত উপেক্ষা করে বগুড়া সারিয়াকান্দি সোনাতলা আসনে প্রচার চালান আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নান ও তার কর্মী সমর্থকরা। টাঙ্গাইলের ৩ আসনের ঘাটাইলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান খান গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট চান। দিনাজপুর ৬ আসনে পথসভা, উঠান বৈঠক, দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারে ব্যস্ত নৌকার প্রার্থী শিবলি সাদিক। নীলফামারী ১ আসনের নাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী গণসংযোগ ও পথসভায় ব্যস্ত। নেত্রকোনা কেন্দুয়ায় জনসভায় আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিলের পক্ষে গণসংযোগ করেছেন দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জনসভা করেছে উপজেলা আওয়ামী লীগ। রত্না জামান, ২১ টেলিভিশন। শেষ দিনে ব্যাপক জমজমাট ছিল প্রচারণা। গণসংযোগ শোডাউনের রাজধানীর রাজপথ ছিল বর্ণিল। দলীয় প্রতীক আর হাজারো নেতাকর্মী নিয়ে গণমিছিল করেন প্রার্থীরা। চেয়েছেন ভোট, দিয়েছেন উন্নয়নের প্রতিশ্রুতি। সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিন।
নেতাকর্মী আর সমর্থকদের নিয়ে নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীতে নামেন বিভিন্ন দলের প্রার্থীরা। ধানমন্ডির ৩২ নম্বর থেকে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করেন ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে তাপস। তিনি বলেন, সরকারের উন্নয়ন দেখে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আবারও তাদের সেবা করার সুযোগ দিবে এবং নৌকার বিজয় হবে ঢাকা ১০ আসন। রাজধানীর বঙ্গবাজার এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনে মহাজোটের প্রার্থী রাশেদ খান মেনন। আবারও আওয়ামী লীগের জয় সুনিশ্চিত বলে মন্তব্য করেন তিনি। আজকে নৌকায় ভোট দিলে পরে দেশের উন্নয়ন এবং শান্তি থাকবে। ধুলাইপাড় এলাকায় শোডাউন করেন ঢাকা ৪ আসনে মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলা। এই গণজোয়ার আমরা শেখ হাসিনার হাতে তুলে দেব ৩০ তারিখে ইনশাআল্লাহ। ঢাকা ৭ আসনে হাতপাকা মার্কার প্রার্থী আব্দুর রহমান গণমিছিল করেন। নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। যদি মানুষ ভোট দিতে পারে এবং একটা সুষ্ঠু পরিবেশ হয়, ইনশাআল্লাহ আমি বিজয় হব এখানে। যাত্রাবাড়িতে হাজারো নেতাকর্মী সমর্থক নিয়ে শোডাউন করেন ঢাকা ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মোল্লা। ৭০ সনে যেমন গণজোয়ারের সৃষ্টি হয়েছিল নৌকার পক্ষে, ঠিক তেমনিভাবে এবার এই নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। একই আসনে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সবুর আসুদ। আমি আশা করি তারা ভোট দিবে এবং লক্ষাধিক ভোটে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে জয়লাভ করব। শেষ দিনে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করেন ঢাকা ১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিরপুরে শোডাউন করেন ঢাকা ১৬ আসনে নৌকার প্রার্থী ইলিয়াস মোল্লা। এই মিছিলের মধ্য দিয়ে আগামী ৩০ তারিখের অপেক্ষায় সময়ের বাকি নৌকার প্রতীকে ভোট দিয়ে মানুষ আমাকে সংসদে পাঠাবে ইনশাল্লাহ। গাবতলীতে গণমিছিল করেন ঢাকা ১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হক। আমরা দেশকে করব আলোকিত, একটি নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় গণমিছিল করেছেন ঢাকা ১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান। নৌকাকে বিজয় করার জন্য জনগণ স্বস্ফূর্তভাবে নেমে এসেছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গণজমায়েত করেন যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট। তরুণ সমাজ, যুব সমাজ উন্নয়নের পক্ষে, তরুণ সমাজ, যুব সমাজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষে। এছাড়া বিভিন্ন পাড়া মহল্লা থেকে নৌকার পক্ষে খণ্ড খণ্ড মিছিল বের হয়। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন হবে এবং তাতে আওয়ামী লীগ জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ভিডিও কনফারেন্সে নির্বাচনী জনসভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে ৫ জেলার মানুষের সাথে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা। শুরুতেই কুমিল্লায় জনসাধারণের সাথে সংযুক্ত হন শেখ হাসিনা। পরে একে একে যশোর, টাঙ্গাইল, পাবনা ও পঞ্চগড়ের সাথে যুক্ত হন তিনি। নিজ দলের নেতাকর্মীদের উপর হামলার চিত্র তুলে ধরে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। আপনারা একটু নিরাপদে থাকবেন, কারণ ইতিমধ্যে বিএনপি আর জামাত মিলে আমাদের এই ১ ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত তারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের ৫ জন নেতা কর্মীকে হত্যা করেছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফের সরকার গঠন করবে বলে আশা করেন শেখ হাসিনা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং সকলের অংশগ্রহণে এই নির্বাচন অর্থবহ হবে এবং যাতে আমরা বিশ্বাস করি যে জনগণ নৌকা মার্কায় ভোট দেবে এবং আমরা আবার সরকার গঠন করে জনগণের সেবা করতে সক্ষম হব। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির মদতদাতা বিএনপি জামায়াত দেশের মানুষের মঙ্গল চায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। এই সমস্ত জঙ্গি, সন্ত্রাসী এবং যারা দেশের সম্পদ লুটপাট করে, বিদেশে পাচার করে, এতিমের অর্থ আত্মসাৎ করে, এরা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারবে না। এরা শুধু নিতেই জানে আর এরা জঙ্গিবাদ, সন্ত্রাসী সৃষ্টি করতে পারে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে উন্নয়নের ধারা ধরে রাখার প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চান শেখ হাসিনা। আমরা বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক দূর করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা দিতে চাই
এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অভিযান শুরু হয়েছে সেটাও আমাদের অব্যাহত থাকবে। দুর্নীতিমুক্ত দেশ আমরা করতে চাই, আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেশকে আরও উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবো, এই বিশ্বাস আছে। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে চলমান উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ শান্তি চায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। হামলা মামলার পরেও 30 ডিসেম্বর সারা দেশে ভোট বিপ্লব হবে বলে আশা প্রকাশ করেছেন ঐক্যফ্রন্ট নেতারা। ফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেছেন, পরিবর্তনের পক্ষে সারা দেশে বিপুল সাড়া পড়েছে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নৈতিক পরাজয় হয়েছে বলেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনে জিততে চায় সরকার। জসিম জুয়েলের রিপোর্ট। নির্বাচনের সবশেষ প্রস্তুতি এবং অবস্থান তুলে ধরতে ঐক্যফ্রন্ট কার্যালয়ে সংবাদ সম্মেলন। গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। আশা দেখছি যে একটা পরিবর্তন আমরা অর্জন করব। কামাল হোসেন বলেন, 30 ডিসেম্বর নির্বাচন নিয়ে জনগণের মধ্যে অসাধারণ সাড়া পাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। সরকার ভয় থেকেই গ্রেপ্তার ও হয়রানি করছে বলে অভিযোগ করেন ডক্টর কামাল। দলে দলে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অসাধারণ সাড়া, বলতে পারি না ভাষায়। মানুষ কিভাবে আনন্দ উল্লাস আমাদেরকে দেখে, যে আমরা হয়ে গেছি। তো বললাম দুই দিন আরো লেগে থাকেন, মানুষের ঘরে ঘরে যান, গ্রামে গ্রামে যান। 30 তারিখে একটা ভোটের বিপ্লব করবেন আপনারা সবাই, আমরা সবাই মিলে ভোটের বিপ্লব হব। এবং 16 ডিসেম্বরে যেমন বিজয় অর্জন করেছি, 30 ডিসেম্বরও আমরা সেইভাবে বিজয় অর্জন করব, জনগণের বিজয়। গণতন্ত্রের মুক্তির জন্য ভোটের দিন সবাইকে যার যার দায়িত্ব পালন করার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ পরিবর্তনের দাবিতে ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। সরকারের ইতিমধ্যে নৈতিক পরাজয় হয়েছে, তাদেরকে পরাজিত হয়েছে, কারণ তাকে এখন রাষ্ট্রযন্ত্রের সহায়তা নিতে হচ্ছে আওয়ামী লীগকে এই নির্বাচন মোকাবেলা করার জন্য। হামলা মামলা গ্রেপ্তার উপেক্ষা করে নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান অন্য নেতারা। গণনার সময় আপনাদের কিছু বিশ্বস্ত লোক থাকবে, ক্যান্ডিডেটের বিশ্বস্ত লোক থাকবে। গণনা যে হয় সেটা যে স্বাক্ষর করে নিয়ে আসবেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনে জামায়াতে ইসলামী বিএনপির টিকিট পাবে জানলে ঐক্যফ্রন্টের অংশ হতেন না ডক্টর কামাল হোসেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন দলটির এই শীর্ষ নেতা। বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইনে প্রকাশিত হয় ডক্টর কামালের সাক্ষাৎকারটি। এতে তিনি বলেন, জামাত বিএনপির টিকিট পাবে এমনটা তিনি আগে থেকে জানতেন না। আগামী সরকারে জামাতের কোনো ভূমিকা থাকলে তিনি তাতে একদিনও থাকবে না বলেও জানান। এ ব্যাপারে তিনি লিখিত দেওয়ার কথাও বলেন। শুধু তাই নয়, ধর্ম, মৌলবাদ ও চরমপন্থীরাও নির্বাচনে থাকবে বলেও জানান। জামাতের সাবেক লোকদের নির্বাচনী মাঠে নামানো নিয়েও দুঃখ প্রকাশ করেন। তবে এই সাক্ষাৎকার প্রকাশের পর দেশীয় সংবাদ মাধ্যমকে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে ভুল রয়েছে বলে জানান ডক্টর কামাল। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঢাকা 17 আসন থেকে সরে দাঁড়ালেন এরশাদ, নৌকার প্রার্থী ফারুককে সমর্থন। সুষ্ঠু পরিবেশ আছে, কেটে গেছে দ্বিধা ভয়, দাবি ইসির। ইভিএম এর পরীক্ষামূলক ভোটে সন্তোষ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ঢাকা 17 আসনে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ালেন হুসেইন মোহাম্মদ এরশাদ। নৌকার প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন জানিয়েছেন তিনি। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর বৃহস্পতিবার ঢাকার বারিধারায় নিজ বাসায় সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন তিনি। নির্বাচনের সর্বাত্মক সহযোগিতা করার কথাও জানান সাবেক রাষ্ট্রপতি। তবে কয়েক ঘন্টা পর আরেক বিবৃতিতে বলেন, জাতীয় পার্টির প্রার্থীরা ভোটের লড়াইয়ে থাকবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে উল্লেখ করে স্বস্তি জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। রাজধানীর একটি স্কুলে ইভিএম এর মক ভোট পরিদর্শন শেষে তিনি বলেন, ইভিএম এ ভোট দিতে মানুষের দ্বিধা ভয় দূর হয়েছে। এদিকে পুলিশ, র্যাব ও বিজিবি ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন চৌধুরী। সহকর্মীদের সহায়তায় স্মৃতি মণ্ডলের রিপোর্ট।
ঢাকা ৬ ও ১৩ সহ দেশের মোট ৬টি আসনে ইভিএমে ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন। তারই অনুশীলন কার্যক্রম দেখতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে যান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। পরে তিনি বলেন, মানুষের দ্বিধা ভয় কেটে গেছে, ভোটাররা ইভিএমে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। যারা আসছেন তারা অত্যন্ত আগ্রহ উৎসাহ নিয়ে মানে ওনার ভোটটা দেওয়ার জন্য বা ভোটটা কিভাবে দিতে হবে এটা দেওয়ার জন্য শিখতেছেন, চেষ্টা করতেছেন, জানতে চাইতেছেন। খুলনা ২ আসনেও ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। এছাড়াও চট্টগ্রাম ৯, সাতক্ষীরা ২, রংপুর ৩ আসনে ভোট হবে ইভিএমে। নতুন পদ্ধতিকে সহজ বলছেন ভোটাররা। নার্ভাস লাগছিল কিন্তু ঠিক আছে, আমার ভালো লাগতেছে। এটা ইভিএম পদ্ধতিটা ভালো, 1 সেকেন্ডের মধ্যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আর ইভিএমে ভোট গ্রহণে জালিয়াতির সুযোগ নেই বলে জানান নির্বাচনী কর্মকর্তারা। যে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা ইতিমধ্যে ব্যাপকভাবে সকলের কাছে এটা পৌঁছে গিয়েছে এবং আমরা সেই ফিডব্যাক পাচ্ছি। এদিকে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় কিছুটা সহিংসতা হলেও তা উদ্বেগজনক ছিল না। এখান থেকে আমরা ৩০০টা আসনে। শাহাদাত হোসেন চৌধুরী বলেন, নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, সিআরপিসির ১২৭ থেকে ১৩২ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবে। যে সমস্ত জায়গায় প্রথমত পুলিশ ইন্টারভেন করবে, তারপরে বিজিবি, র্যাব এগুলো ইন্টারভেন করে, যেখানে ফেইলিয়ার হয়ে তখন সেই ক্ষেত্রেই সেনাবাহিনীর হস্তক্ষেপ করে। এখানে পুলিশিং কাজটা সশস্ত্র বাহিনী কখনোই করে না। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ লাখেরও বেশি সদস্য কাজ করছেন। কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে কেন্দ্রগুলোতে নিয়ন্ত্রণ বজায় রাখা হবে বলেও জানান শাহাদাত হোসেন চৌধুরী। সশস্ত্র বাহিনীর সদস্য সহ সব বাহিনীর সদস্য এখানে কাজ করা অলরেডি শুরু করে দিয়েছে। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে সারা দেশে চলছে প্রস্তুতি। এরই মধ্যে বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। সিলেটের 6টি নির্বাচনী আসনে ভোটের সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন। পথে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জোরদার করা হয়েছে পুলিশের টহল। নওগাঁর 6টি আসনে নির্বাচনী উপকরণ পৌঁছেছে। গাজীপুর, রংপুর, বরিশাল, নরসিংদী, ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এদিকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা করেছে প্রশাসন। এছাড়া বিভিন্ন স্থানে মহড়ার আয়োজন করে আইন শৃঙ্খলা বাহিনী। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি। গাজীপুরের শ্রীপুরে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন দেলাওয়ার হোসেন। বিভিন্ন প্রজাতির ফুল চাষে লাভবান হওয়ায় এখন পরিসর বাড়িয়েছেন তিনি। শ্রীপুরের কেওয়া পূর্ব খণ্ড এলাকার ফুল চাষী দেলাওয়ার হোসেন ১২ বছর ধরে বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন। প্রথমে স্বল্প পরিসরে শুরু করলেও বর্তমানে ১৮ বিঘা জমির ৩টি বাগানের মালিক তিনি। সেখানে জারবেরা, গোলাপ ও চন্দ্রমল্লিকা ফুলের চাষ করছেন দেলোয়ার। বাগান পরিচর্যার কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। এছাড়া দূর দূরান্ত থেকেও ফুল প্রেমীরা আসেন তার বাগানের সৌন্দর্য উপভোগ করতে। ফুল চাষ বৃদ্ধির পরামর্শ সহ রোগবালাই প্রতিরোধে দেলোয়ারকে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ইরাক থেকে হাত গোটাবে না যুক্তরাষ্ট্র, বাগদাদে আকস্মিক সফরে প্রেসিডেন্ট ট্রাম্প। বিসিএল এর নর্থ জোনকে 9 উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখল সাউথ জোন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। শেষ মুহূর্তে প্রচারে মুখর সারা দেশ, নাওয়া খাওয়া ভুলে ছুটছেন প্রার্থীরা, রাজধানী জুড়ে নৌকার শোডাউন। জনগণের ভোটে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে বললেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ। এবার ভোট বিপ্লব হবে বলছে ঐক্যফ্রন্ট, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান। জামাত বিএনপির টিকিট পাবে জানলে ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতাম না, ইন্ডিয়ান এক্সপ্রেসকে ডক্টর কামাল।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।